কি আর বলবো ভাই, এই পৃথিবীটা যেন এমন। দুর্বলরা সবসময় জুলুমের শিকার হয়। সকল আইন দুর্বলদের জন্য, পরাশক্তিদের কারোর জন্য কোনো আইন নেই। চলমান ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ট্রাম্প যখন নাকানি সুপানি খাচ্ছে ইরানের হাতে, তখন এখানে গবেষণা করে একটা জিনিস বাইর হলো, ইরানের এত শক্তিশালী হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে চীন। এবার সে চীনের সাথে আমেরিকা ভাব জমানোর চেষ্টা করতেছে। দেখেন ঘটনা কি করছে। গত পরশুদিন, অর্থাৎ গত 16 এপ্রিল, আপনার ট্রাম্প ঘোষণা দিচ্ছে হরমুজ প্রণালী সবার জন্য একেবারে উন্মুক্ত করে দিয়েছে। হরমুজ প্রণালীতে আর কোনো অবরোধ নেই এবং চীনকে খুশি করার জন্য বলতেছে এই অবরোধ তুলে দেওয়ার কারণে চীন অনেক খুশি হয়েছে। অথচ বাস্তব চিত্র হচ্ছে, হরমুজ প্রণালী থেকে এখন পর্যন্ত কোনো অবরোধ তুলে নাই যুক্তরাষ্ট্র। ঘটনা হচ্ছে, চীনের জন্য তারা কোনো অবরোধ রাখে নাই। চীনের জন্য হরমুজ প্রণালী কোনো অবরোধ রাখে নাই। যুদ্ধের ক্ষেত্রে এই কৌশলগুলা কিছু কিছু ক্ষেত্রে কাজেও দেয়। দেখতে পারতেছে যে আপনার চীনের অত্যাধুনিক সরঞ্জামের কারণে ইরানের সাথে তারা পারতেছে না। এবার ইরানকে খুশি করার জন্য আমেরিকা নরম সুরে কথা বলতেছে। ইরানের সুবিধার্থে তারা যা মন চায় তাই করতেছে। আজকে ট্রাম্প আজকে ইরান ঘোষণা দিয়েছে ইরান পুরোপুরিভাবে হুরমুজ প্রণালী উন্মুক্ত করে দিলেও যুক্তরাষ্ট্র এখনো তাদের উপর অবরোধ রেখে দিয়েছে। তাই পুনরায় আবার হরমুজ প্রণালীকে ক্লোজ করার চিন্তা ভাবনা করছে চীন। বিশ্বের বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় খুলে যাওয়ার খবরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এই দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত হওয়া বা দ্রুত খুলে যাওয়ার সক্রিয় চলায় চীনা প্রেসিডেন্ট খুবই খুশি। অথচ হরমুজ প্রণালী এখন পর্যন্ত কিন্তু খুলে নেয়, শুধু চীনের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে। কারণ হরমুজ প্রণালী যখন ট্রাম্প অবরোধ দিয়েছিল, চীন তৎক্ষণাৎ জবাব দিয়েছিল এবং আমেরিকাকে জায়গায় একটা থ্রেট দিয়েছিল যে চীন আর জাহাজগুলো হরমুজ প্রণালীতে সবসময় চলাফেরা করে, এখনো চলাফেরা করতেছে, ভবিষ্যতেও অবলীলায় চলাফেরা করবে। যদি এই চীনা জাহাজগুলোকে আটকানোর চেষ্টা করে, তাহলে আমেরিকাকে উচিত জবাব দেওয়া হবে। বলতে গেলে একেবারে আমেরিকাকে একেবারে ডেডলাইন হিসাবে, একেবারে আপনার রেড লাইন হিসাবে তাদেরকে থ্রেট দিয়েছে যে এটা সর্বশেষ রেড লাইন, আমেরিকা যদি এটা অতিক্রম করে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। এর পরপরই কিন্তু ট্রাম্প ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত। মানে চিন্তা করেন, আর এই হরমুজ প্রণালীতে এখন থেকে বাংলাদেশের জাহাজ আটকায় আছে, আসতে পারতেছে না। আরো কয়েকটি দেশের জাহাজ আটকায় আছে, আসতে পারতেছে না। কারণ এই জন্য বলছি, আইন সবসময় দুর্বলদের জন্য। চীন যেমন পারমাণবিক শক্তিধর দেশ, তাদের জন্য কোনো আইন নেই। একই বার্তা ট্রাম্প তার আসন্ন চীন সফর নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেছেন। কারণ আগামী কয়েক মাসের ভিতরে ট্রাম্প বেজিং সফরে আসবেন। বেজিং এ শি জিনপিং এর সাথে তার আসন্ন বৈঠকে অত্যন্ত বিশেষ ও ঐতিহাসিকভাবে গুরুত্ব হতে চলছে বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট শির সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। এই সফর থেকে অনেক বড় কিছু অর্জিত হবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীর কার্যক্রম স্বাভাবিক হওয়া আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে চীনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা হয়নি, কারণ চীন এই পাগলার বিষয়ে কোনো জবাব দেয় না। প্রকৃতপক্ষে হরমুজ প্রণালী এখনো উন্মুক্ত হয়নি, শুধু চীনের জন্য উন্মুক্ত।